স্ক্রিনে আমার যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা আপনার সহজে এডিটিং করতে পারেন। এটা কঠিন কোনো কিছু না। এই ভিডিওটা এডিট করার জন্য প্রথমে এরকম আপনি দাঁড়াবেন, এরকম খালি একটা শট নেবেন ফার্স্ট। সেকেন্ডটা হইলো আপনি এরকম ভাবে, আমি দেখাইতেছি জাস্ট একটু বোঝানোর জন্য, এইভাবে এখান থেকে লাভ দিবেন। এইভাবে লাভটা দেওয়ার পরে আপনাকে আরেকটা কাজ করতে হবে, একটা গ্রিন স্ক্রিনে একটা ভিডিও নিতে হবে, যে ভিডিওটা ওইখানে থাকবে। ঠিক আছে, ওইখানে থাকবে। এই ভিডিওগুলো সহজে এডিট করতে পারবেন। আমি দেখাই দিচ্ছি সবকিছু। আসুন আমরা এডিটিং এ যাই। ক্যাপকাট দিয়ে এডিট করব। তো আমি আমার ভিডিওটা সুইচ করে নিলাম, আমি এই ভিডিওটা এডিট করব। এটা প্রথমে কিন্তু কমপক্ষে 10-15 সেকেন্ড লম্বা রাখবেন, কেন এডিট করতে সুবিধা হবে। তো এখানে আমার দ্বিতীয় যে কাজটা হচ্ছে, আমি দ্বিতীয় যে শ্যুটটা নিয়েছিলাম, এই শ্যুটটা আকাশে উড়া পর্যন্ত রাখলাম। রাখার পরে এটাকে আমি ফ্রিজ করব। ঠিক আছে, এটা ফ্রিজ করব। এই যে ফ্রিজ করলাম। ফ্রিজ করার পরে এখানে দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে ওভারলি করলাম। ঠিক আছে, ওভারলি করার পরে এটা টান দেওয়া সামনে নিয়ে আসবো, একবারে সামনে। এখানে আসার পরে একটু ভালো করে খেয়াল করে দেখেন, সামনে নিয়ে আসলাম। এটা কিন্তু ছোটো বড় করা যায়। ঠিক আছে, এখন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাকে রিমুভ বিজি যেতে হবে। তো এখানে দেখুন রিমুভ বিজি আছে, আমি অলরেডি রিমুভ বিজি অটো রিনুয়ালে ক্লিক করলাম। আমার এই পাশে যে সবুজ চিহ্ন উঠে গেছে, সবুজ চিহ্ন ওটার পরে ওকে হয়ে গেছে। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন। হ্যাঁ দেখেন, ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ। এটা এখন আকাশে উড়াবো। তো এখানে এই যে প্লাস চিহ্ন আছে উপরে, এখানে প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস চিহ্ন চাপ দিলে কিন্তু ওকে হয়ে যায়। ঠিক আছে, প্লাস চিহ্ন চাপ একটু ছোটো করবেন, যার যতটুকু লাগে ততটুকু ছোটো করবেন। এই যে আবার প্লাস চিহ্ন চাপ দিলাম, চাপ দিয়ে ছোটো করে নিলাম। আস্তে আস্তে উপরে তুলতেছি। ঠিক আছে, উপরে তোলার পরে এক পর্যায়ে ওই যে ট্রান্সফর্মার আছে ওইটা নিয়ে বসাবো। তো এখন আরেকটু দিলাম, দেওয়ার পরে একবার নিয়ে ট্রান্সফর্মার কাছাকাছি নিলাম, নিয়ে বসাইলাম। বসানোর পর একটু অবশিষ্ট আছে, এই অবশিষ্ট অংশটা কেটে দিতে হবে। তো আমি কেটে দিলাম। এখন দ্বিতীয় যে কাজটা করতে হবে, এখানে একটা গ্রিন স্ক্রিনের ভিডিও লাগবে। এটা আমি গ্রিন স্ক্রিন করে নেই, এভাবেই করছি। এভাবে করার পরে এটা শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে হবে। তো আমার যতটুকু দরকার ততটুকু আগে আমি সিলেক্ট করবো। ঠিক আছে, এই গ্রিন স্ক্রিনটা এখন আমি যেখানে সিলেক্ট করলাম, এখানে এতটুকু, হ্যাঁ এদিকে এতটুকু, এই অংশটা আমি ওভারলি করব। ওভারলি অপশনটা ব্যবহার করতে হবে। ভালো করে খেয়াল করে দেখে নিচে অপশনগুলো দেওয়া আছে ওভারলি। সরি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, ওভারলি ক্লিক করতে হবে।